হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলার বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার এবং ফকির লালন শাহের বিস্তারিত তথ্য নিয়ে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখে আসি শেষ পর্যন্ত। ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা অবস্থিত। লালন শাহ এই কুমারখালী উপজেলার সেউরিয়াতে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। আসলে তিনি প্রতি শীতকালে আখড়ার একটি মহোৎসব আয়োজন করতেন, যেখানে সহস্রাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো। লালন শাহের মৃত্যুর পর এই স্থানটিতে সমাহিত করা হয় তাকে। তার মৃত্যুর পর তার সমাধিস্থলে এক মিলনক্ষেত্র বা আখড়া গড়ে ওঠে। এই সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি সারি কবর। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশে অগণিত বাউল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়, উৎসবে মেতে ওঠে। বন্ধুরা, আমাদের মনে অনেকেই প্রশ্ন যে একটা লালন উৎসব হয় বা লালন মেলা হয়, এটা নিয়ে। তো প্রতি বছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয়, একবার দোল পূর্ণিমা উৎসবের সময় এবং আরেকবার বাংলা কার্তিক মাসের পহেলা কার্তিক লালন আখড়ার বিশাল লালন মেলা হয়। লালন মেলা সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। রাতভর চলে বাউল গানের উৎসব। এই উপলক্ষে মাজারকে সাজানো হয় রঙিন করে। আলোকসজ্জা, তোরণ নির্মাণ ও বিশাল সামিয়ানা টাঙিয়ে দেওয়া হয়। সেই সাথে থাকে গ্রামীণ মেলার আয়োজন। লালন মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দেশে বিদেশের অনেক দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়া এই লালন মেলায় যে শুধু মানুষ আসে সেরকম না, প্রায় 12 মাস এখানে লালন ভক্তের এবং দর্শনার্থীদের দেখা পাওয়া যায়। তবে মেলা উপলক্ষে লালনের ভক্ত এবং দর্শনার্থীদের আগমন ঘটে বেশ। তবে আমি যখন এসেছিলাম তখন তাদের মেলা ছিল না, আমি মেলার বাহিরে এসেছিলাম। তো তখন এসে লালনের মাজার এবং লালনের যেই আখড়া সব কিছু আমি ঘুরে দেখেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এখানকে ভালো লেগেছে যে সব সময় লালন ভক্তরা এই যে বাউল গান গেয়ে থাকেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে যারা থাকেন লালন ভক্ত, তাদের মন মানসিকতাও খুবই ভালো। আমি তাদের আপনাদের যদি দেখাই যে এখানে এই বিল্ডিংয়ের পুরো নিচটাই তাদের বসবাস, তারা এখানে থাকে, এখানে রান্নাবান্না করে, এখানে খাওয়া দাওয়া করে। তবে আপনাদের সাথে যদি শেয়ার করি, এখানে আমি এসেছিলাম, আমার আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আমাকে আন্টি জিজ্ঞেস করলো যে বাবা খেয়েছো কি না, আমি বললাম যে না। তো তিনি আমাকে অনেক জোর করলেন খাওয়ার জন্য। তো বিশ্বাস করেন আমার মানে একটু জার্নি করে আসছি, তো হাত পা ধোয়া ছিল না বা ছিল না, আমি খাওয়া হয় নাই, তো এই জন্য আমি খাই নেই। তো যা ছিল আমার খুব ভালো লেগেছে এখানের পরিবেশ। তো আপনাদের যদি এখানকার একটু গান শোনাই, তো দেখতে পারেন এখানকার গানগুলো কীরকম, আপনারা শুনেন।
তো বন্ধুরা, অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে লালন মাজারে বা লালন আখড়া বা কুষ্টিয়া যাওয়ার আমাদের উপায় কি। তো আপনারা ঢাকা থেকে কিংবা সারা বাংলাদেশ থেকে যেতে পারবেন। ঢাকা থেকে যেতে চাইলে বাস কিংবা ট্রেনে দুভাবেই যেতে পারবেন। বাসে গেলে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে হানিফ শ্যামলী সহ অনেক বাস রয়েছে। তো আপনারা সেখান থেকে বাসে উঠে কুষ্টিয়ার মজমপুর গেটে নেমে যেতে পারেন। আর সেখান থেকে যে কোনো রিক্সা, অটোরিকশায় লালন মাজার যেতে পারবেন। বাস ভাড়া নন এসি 600 থেকে 700 টাকা পর্যন্ত, এসি 1100 থেকে 1200 টাকা হতে পারে। তো বন্ধুরা, ট্রেনে যেতে চাইলে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা ও বেনাপোল এক্সপ্রেসে যেতে পারবেন। সুন্দরবন এক্সপ্রেস সকাল ছেড়ে যায় 8টায়, আর মধুমতি এক্সপ্রেস বিকাল 3টায় ও বেনাপোল এক্সপ্রেস রাত 11টা 30 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনের আসন ভেদে টিকিটের মূল্য 410 থেকে 934-43 টাকা হতে পারে। ট্রেনে গেলে আপনাকে কুষ্টিয়া কোট স্টেশনে নামতে হবে। কুষ্টিয়া শহর থেকে যে কোনো রিক্সা অথবা অটোকে বললেই মাজারে নিয়ে যাবে। এছাড়া কুষ্টিয়া শহরে যে কোনো জায়গা থেকে সহজে যেতে পারবেন লালন শাহের মাজার। রিক্সা বা ইজি বাইকে শহরের যে কোনো জায়গা থেকে ভাড়া নেবে 20 থেকে 35 টাকা। লালনের মাজারের সামনেই বেশ কিছু দোকান রয়েছে, এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকে যে এত দূর থেকে লালনের মাজারে আসলাম, তো লালনের মাজারে ঘোরার সাথে সাথে কুষ্টিয়ার কী ঘোরার দর্শনীয় স্থান রয়েছে। তো বন্ধুরা, লালনের মাজারের পাশাপাশি আপনারা কুষ্টিয়ার বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটিও দেখতে পারেন। মীর মোশাররফ হোসেনের বস্তুভিটা, আর তারপর রবীন্দ্র ঠাকুরের কাচারি বাড়িও রয়েছে, ছোট ওরকম বড় না। গড়াই নদীর তীরে রেনুইকের বাঁধ, ট্যাগর লজ ইত্যাদি দর্শনীয় স্থান রয়েছে। ঘুরে দেখার জন্য রিক্সা বা ইজি বাইক ভাড়া নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভ্রমণ রিলেটেড ভিডিও পেতে লেটস গো উইথ হাবিবের সাথেই থাকুন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড কানেক্ট উইথ আজ।